হ্যালো ফ্রেন্ড, রকমারি ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা ফুড এসআই এর ডেট পরিবর্তন, কবে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে এবং ভারতীয় রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব যে ভারতীয় রেলে কবে থেকে গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে। তার আগে কিছু কথা বলে নিই যে তোমরা যারা ফুড, রেল, এসএসসি, ডাব্লিউবিপি, ডিফেন্স, আইসিডিএস বা রাজ্য এবং কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই টেক্সট বুক এর মক টেস্টের সাহায্য নিতে পারো, কারণ এখানে খুব ভালো মক টেস্ট নেওয়া হয় যা তোমাকে পরীক্ষার প্রস্তুতির অনেকটাই এগিয়ে নিয়ে যাবে এবং খুব হাই কোয়ালিটি মক টেস্ট রয়েছে। এবং আমি নিজেও কিন্তু মক টেস্ট বা টেক্সট বুকের সাহায্য নিয়েছি এবং নিজেও কিন্তু জেনুইন রিভিউ দিচ্ছি। তো টেক্সট বুক এর স্পেশাল ডিসকাউন্ট এখন চলছে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে জানুয়ারি উইজডম এর স্পেশাল সেল চলছে 27 তারিখ থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। তো তোমরা যদি কেউ পারচেস করো তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তো অবশ্যই নিতে পারো। আর টেক্সট বুক পাস এর জন্য লাগছে বছরে 269 টাকা, আর টেক্সট বুক পাস পুরো জন্য লাগছে 314 টাকা। আর আমার ভিডিও যারা দেখছেন তারা যদি আমার কোডটি ইউজ করেন WB10, তাহলে আরও এক্সট্রা 10% ছাড় পাবেন। তো অবশ্যই পারচেস করুন, দেখবেন অবশ্যই আপনি কম্পিটিশন পরীক্ষার জন্য এগিয়ে থাকবেন। তো আমরা আলোচনা করছিলাম ভারতীয় রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়ে। তো ভারতীয় রেলে একটা বিরাট নোটিফিকেশন বের হতে চলেছে, যেখানে 1 লক্ষ উপর গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে। তো যেখানে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে কিংবা মার্চ মাসের প্রথম দিকে প্রকাশিত হতে চলেছে, এমনটাই কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে খবর পাওয়া যাচ্ছে। তাই কয়েকদিন অপেক্ষা করুন আর দেখবেন যে এই নোটিফিকেশনটি বের হয়ে গেছে। তো নেক্সট আমরা আলোচনা করব ফুড এসআই। তো অনেকের মনে কিন্তু একটাই প্রশ্ন যে ফুড এসআই এর দিন কি পরিবর্তন হবে, কারণ সামনে ইলেকশন রয়েছে। তো দেখুন, যে যদি ইলেকশন ডেট তাড়াতাড়ি ঘোষণা হয়ে যায় তাহলে 16 এবং 17ই মার্চ কিন্তু তোমাদের ফুড এসআইয়ের পরীক্ষা কিন্তু হচ্ছে না। আর যদি ইলেকশন এগিয়ে যায় তাহলে তোমাদের 100% 16 এবং 17 তারিখে পরীক্ষা হচ্ছে। তো এই ছিল আপডেট। তো পিএসসির তরফ থেকে এতটুকু হয়তো খবর রয়েছে, বা আমি যতটুকু জেনেছি ততটুকুই কিন্তু তোমাদেরকে তুলে ধরলাম। তো পরবর্তী খবর আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব, তো অবশ্যই দেখে নেবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন বা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।